বন্ধুরা, আজ বানাবো সোয়াবিন। তো সোয়াবিনটা একটু অন্যরকমভাবে বানাবো আজকে। তো সেই জন্য আমি এখানে সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে পুরো জল জল পুরো শুকনো করে চিপে রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম, দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো অল্প করে একটু লঙ্কা গুঁড়ো, সামনে একটু হলুদ গুঁড়ো মতো নুন। এবার আমি এগুলো সব একসঙ্গে ভালো করে মেখে নেব। এবার আমার এই যে ভাজা ভাজা সোয়াবিন মাখা যে সোয়াবিনটা, এটা আমি ভেজে নেব। তেল গরম করে নিয়েছি, এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এবার সোয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে। এবার সোয়াবিনটা আমি তুলে নেব। এবার আমি কড়াতে আবারও তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো গোটা জিরে, দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, দিয়ে একটু ভেজে নিয়ে যে কোঁচানো পেঁয়াজ রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা আমি ভেজে নেবো একটু। পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা, আর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আমি কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মতো নুন, অল্প করে একটু চিনি। এবার এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। টমেটো কুচি, এবার এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে আলু ভেজে রেখেছিলাম আগে, এবার আলু ভাজাটার মধ্যে দিয়ে দেবো, আর যে সোয়াবিনটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। এবার এগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব, মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলার সঙ্গে আলু আর সোয়াবিনটা আমার ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, কারণ আলুটা আমার ভাজা আছে, সোয়াবিনটা ভাজা আছে। তো অল্প করে একটু জল দিয়ে দেবো। ফুটতে দেবে। আমার তরকারিটা এখানে হয়ে গেছে। তো এবার নামানোর আগে আমি উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো, দিয়ে দেবো দুটো গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে আমি এটা নামিয়ে নেবো। বন্ধুরা, এইভাবে একবার সোয়াবিন রান্না করে দেখুন। ভাত থেকে রুটি পুরো ভাত চার সঙ্গে খাবে, খুব ভালো লাগে। কোনো তো একবার বন্ধুরা এইভাবে সোয়াবিন রান্না করে দেখো, খুব ভালো লাগে খেতে। তো দেখা হবে অন্য কোনো রেসিপি বা অন্য কোনো ব্লগে। তো আজকের মতো টাটা।